নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আমাদের পশ্চিমবাংলায় সব কিছু হয়। আমাদের পশ্চিমবাংলায় শিক্ষা রাজনীতি নোংরা, রাজনীতির মধ্যে রাজনীতি, সেটার মধ্যেও নোংরামি, শিল্পের মধ্যে রাজনীতি নোংরামি, বাইরে থেকে কোনো লোক এসে বলে যায় আমাদের বাংলা সিনেমা ঘাটিয়া, সেটাও মানে সব কিছু হয়। তা অঙ্কুশদার মির্জার সাথে যেটা হবে না, এটা তো নতুনত্ব কিছু নয়, যেটা আমরা আগেও দেখেছি জিদ্দা দেবদার সাথে হয়েছিল। সেই বিষয়ে আমি নতুন করে কিছু বলবো না। আমি বলবো কিছু কিছু পাবলিক আছে যে কাজ বেরোনোর আগেই অকারণে মানুষের পেছনে কিভাবে লাগতে হয় বা একটা নতুন কাজকে কিভাবে ডিমোটিভেট করতে হয় নোংরা কথাবার্তার দ্বারা। টলিউড অনলাইন বলে যেই চ্যানেলটা আছে ইনস্টাগ্রামে, সেখানে দেখবেন গিয়ে অঙ্কুশদা কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রমোশন করছে। এখানে প্রচুর মানুষ কিন্তু দেখছে, ভালো খারাপ পজিটিভ নেগেটিভ সব কিন্তু কমেন্ট আসছে। কিছু কিছু মানুষ কমেন্ট শুনলে আপনাদের মাথা গরম হয়ে যাবে, যারা অঙ্কুশদার ফ্যান আছে। বা এই কথাবার্তাগুলোর মানেটা কি, আপনারা এখনো কাজটা দেখেননি, কাজটা আগে আসুক। কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন কমেন্টগুলো। ভাই, আপনি কবে কোনো সিঙ্গেল হিট নিজের ক্রেডিটে দিয়েছেন? এত বড় বড় বাতেলা শুধু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আর নেই, বাকচোদগুলোই মারে। একটা ফ্লপ অ্যাক্টর শোতে 5টা মহিলার সাথে ভাদামি করে। ওখানে গিয়ে আপনারা আইডিটা পেয়ে যাবেন, দরকার হলে আপনাদের যদি পার্সোনাল গ্রাস থাকে তাকে গিয়ে খিস্তি দিতে পারেন। আরেকজন বলছে বাকচোদ মির্জা। ওখানে চন্দ্রবিন্দুর প্রয়োগ করা বন্ধ করুন। এরকম বানান পড়তে পড়তে এবার দেখছি আপনার নামের সামনে চন্দ্রবিন্দু যুক্ত হয়ে যাবে। ছাপড়ি, বাংলা সিনেমার বলদ একটা। বাহ, এটা তো একটা বাংলারই কালচার। সুপার ফ্লপ, মির্জার নিজেরাই ফাটবে। 5 কোটি তো দূরের কথা, 1 কোটি তুলতেই ফাটবে। 20 মাল ফ্লপ। ঠিক আছে, এই কথা বল। ভাই, আপনি কবে কোনো সিঙ্গেল হিট নিজের ক্রেডিটে দিয়েছেন? একটা ফ্লপ অ্যাক্টর। ঠিক আছে, এই কথাবার্তা। বাহ বাহ, এটা হচ্ছে বাঙালির কালচার, বাংলা সিনেমার বলদ একটা। এই পরপর বলে যাচ্ছে একটার পর একটা। ঠিক আছে, আরেকটা জায়গায় গিয়ে কমেন্ট আমি দেখলাম যে অঙ্কুশদা মানে বর্ধমানে গেছিল, বর্ধমানে প্রমোশন করতে। সেখানে গিয়েও নানা রকম বক্তব্য তাকে ফেস করতে হয়। তারপরে আসাম থেকে একজন মহিলা এসেছে, মানে অঙ্কুশদার একটা ছবি আঁকা নিয়ে, সেখানে নিয়েও কিন্তু প্রশংসা হয়েছে যে আসাম থেকে আসছে, বর্ধমানে ছোটোবেলার বন্ধুর দোকানে। ঠিক আছে, এখানে গেছিল। এতদিন কোথায় ছিলে বাবা এই বন্ধুত্ব নিয়ে? বোকা চ ওর আরবানা থেকে আনন্দপুরে কোনোদিন মানুষের খোঁজ নাওনি, আবার বি ভাদারমি বন্ধুর খোঁজ নিতে যাচ্ছ? ল্যা, সব হিট করানো ফর্মুলা, অসাধারণ স্ট্র্যাটেজি। ভোটের মতো এখন সিনেমারও প্রচার হয়, ভেরি স্ট্রেঞ্জ। এভাবে কে প্রমোশন করে? বঞ্চিত বান। এই ভোদাইটা কি করে হিরো হয়? বর্ধমানের 20 মাল। তাও ভালো, প্রমোশনের জন্য হলেও বন্ধুর সাথে দেখা করতে হলো। নিজের সাথে জন্য গেছে, নিজের স্বার্থের জন্য গেছে মুভি প্রমোশন করতে। একটা মানুষ এতকাল একটা কাজ নিয়ে ভাবনা চিন্তা করলো, আজ তার কাজটা আসতে আছে, ভালো কথা কেউ বলবে না। ঠিক আছে, খারাপ কথা বলার জন্য বা পেছনে লাগার জন্য, ওই যে বললাম বাঙালি সবসময় এগিয়ে আছে। যে এই কথাবার্তাগুলো কেন, কারণটা কি? আপনার কোন পাকা ধানে মই দিয়েছে? বা আপনি কি কোনো রকমভাবে তাকে সাহায্য করেছেন, পাশে এসে দাঁড়িয়েছেন? আপনারা যারা ফ্যামিলির নিয়ে কথা বলেন, আপনাদের প্রত্যেকেরই তো ফ্যামিলি আছে। আপনারা নিজের স্বার্থ ছাড়া বা নিজের দরকার ছাড়া কোন ফ্যামিলির বাড়িতে গিয়ে কখনো গেছেন? ধরুন কারোর ফ্যামিলি অনেক দূরে, কোনো দরকার পড়লে বা কোনো অনুষ্ঠান না হলে আপনারাও তো সেই ফ্যামিলির সাথে গিয়ে যোগাযোগ করেন না। ভালো করে ভেবে দেখবেন তো, করেন কি কখনো? আপনার যদি ওই ফ্যামিলিতে যদি কোনো অনুষ্ঠান থাকে, কোনো কিছু হলো বা রিসেপশন হলো বা গেট টুগেদার হলো, সেই উপলক্ষে কিন্তু যাওয়া হয়। কেননা এখন সবাই কাজের মধ্যে আবদ্ধ, সবাই নিজের কাজ নিয়েই ব্যস্ত, কার সময় আছে? তা একটা মানুষ অকারণে আপনার পছন্দ নাই হতে পারে, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন। কি দরকার এই নোংরা কথাবার্তাগুলো দরকার? এরাই হচ্ছে ভেতরের বিষ-মাল। এই যে আজকে যারা কাতারে কাতারে এই বড় বড় স্টারদের বা হিরোদের দেখতে যায়, কয়টা অ্যাকচুয়ালি সিনেমায় গিয়ে পৌঁছায়? কিছু মানুষ আসে এখানে খিস্তি দিতে। 100 জন যদি কমেন্ট করে, তার মধ্যে 60 জন আসে খিস্তি দেওয়ার জন্য, আর 40 জন হচ্ছে জেনুইন তাকে ভালোবাসে, সে যে কোনো হিরোকেই বলি না কেন। আর তারা তার মধ্যেও ওই 40-এর মধ্যেও কিন্তু 20-25 জন দেখতে যায়, আর বাকিরা শুধু বাতেলা মারে। এটা আমার পারসেপশন, আমি এটা বলছি। তা একটা কাজ আসছে, সেটা আসুক, আপনারা দেখুন,
যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট ভালো লেভেলের প্রমোশন করছে, মানুষ অনেকভাবে সাপোর্ট করছে, নিজেকে উজাড় করে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এই দুমুখো সাপগুলোই হচ্ছে আরও বেশি কাল। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তা এটাই বলার ছিল। আর বুকমাই শোতে গিয়ে দেখবেন ইন্টারেস্ট রেট, আর মনে হয় টিকিট বুক মনে হয় শুরু হয়ে গেছে, একটা কি দুটো হল দেখলাম মনে হয়। তা যাই হোক, আমাদের যেটুকুনি বলার বা আমাদের যেটুকুনি সাপোর্ট করার, অবশ্যই মির্জার সাথে থাকবো। আর যেটা বললাম সেই বড় প্রযোজনা সংস্থা, তা কি বলার আছে, এবার দেখা যাক শো সংখ্যা কয়টা পায়। তা অ্যাকচুয়ালি মির্জা নিয়ে কিন্তু প্রচুর লোক এক্সাইটেড। আমি প্রত্যেকের কমেন্ট বা প্রত্যেকটা জায়গায় গিয়ে যখন টিজার বা ট্রেলার, প্রত্যেকটা জায়গায় মানুষের কিন্তু পজিটিভ রেসপন্স কিন্তু আছে এবং তারা এই কাজটা দেখার জন্য যথেষ্ট আগ্রহী। ইভেন আমি আমার পোলেও দিয়েছিলাম, আমি 2-3 দিন আগে একটা পোল করেছিলাম আমার ইয়েতে, যে ঈদে কোন সিনেমাটা দেখার জন্য বেশি এক্সাইটেড, মির্জা, বারে মিয়া ছোটে মিয়া না ময়দান। ওই স্ক্রিনশটটাও আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তা যাই হোক, আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। গরমে আর জাস্ট পারা যাচ্ছে না। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন।